الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের, যার অশেষ রহমতে আমরা এই সময়ে অনেক ব্যস্ততা আছে, তারপরেও আমরা আল্লাহর দ্বীনকে বুঝার জন্য এই খুতবা আমরা শুনব এবং নামাজ পড়ব, জুমার নামাজ। এই জন্য ছুটে এসেছি, তার ব্যবস্থা আল্লাহই করে দিয়েছেন আমাদের, তাই আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সকল বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে মানবতার মুক্তির দূত, লাস্ট প্রফেট, নবিকুল শিরোমণি, যার অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে তিনি যে আমাদের মধ্যে একজন শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছিলেন, তার ঝলক আমরা দেখতে পাই। যে তিনি প্রত্যেকটা জায়গায়, যদি আমরা দেখি ব্যক্তিগত জীবন বা একটা পরিবার গঠন করব বা একটা সমাজ গঠন করব বা একটা রাষ্ট্র গঠন করব, তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জায়গায় তিনি শিক্ষকের ভূমিকা পালন করেছেন। তার প্রতি সবাই দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসল্লিগণ, আজকে আমি যে আপনাদের সামনে জুমায়ে খুতবা যে বিষয়টি আলোচনা করব, সেটা হচ্ছে মুসলিমদের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত। মুসলিমরা শুধুমাত্র কি বিভিন্নভাবে পিছিয়ে পড়ার জাতি, না এই মুসলিমরা শিক্ষার মহলে, স্বাস্থ্যের মহলে, রাজনীতির মহলে, সমাজনীতির মহলে সর্ব জায়গায় তারা লিডারশিপ বা নেতৃত্ব দিয়েছিল? এটা আমরা দেখব ইনশাআল্লাহ। আসলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে শিক্ষক হিসেবে এসেছিলেন। এর মানে হচ্ছে যে আমরা যারা নবীকে জানলাম, নবীর নীতি বুঝলাম, তাদের দায়িত্বটা এই জায়গায় চলে আসে যে আমরা আবার বাকিদের জন্য শিক্ষক হয়ে যাব। আমরা প্রত্যেকটা জায়গায় শিক্ষকের ভূমিকা পালন করব। তো এই শিক্ষকের ভূমিকা পালন করার জন্য আমাদেরকে কিভাবে তৈরি হতে হবে, আমাদের কিভাবে জ্ঞানী হতে হবে, তার স্ট্র্যাটেজি কেমন হওয়া দরকার, তার পদ্ধতি কেমন হওয়া দরকার, এই ব্যাপারে যদি আমরা দেখি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই আমরা দেখব আগে। কেন? তিনি হচ্ছেন আমাদের আইডিয়াল, তিনি হচ্ছেন আমাদের আদর্শ, তিনি হচ্ছেন আমাদের একটা উত্তম নমুনা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবীর মধ্যে, রাসূলের মধ্যে সর্ব ব্যাপারে একটা উত্তম নমুনা লুকিয়ে আছে। আমরা ব্যক্তিগত জীবনে যদি সফল হতে চাই, পরিবারে সফল হতে চাই, সমাজে সফল হতে চাই, রাষ্ট্রে সফল হতে চাই, তাহলে নবীকে যদি আমরা স্টাডি করি, নবীকে যদি অধ্যয়ন করি, নবীকে ভালোভাবে বুঝে নিই, আর তার জিনিসটা যদি আমাদের ওপরে চলে আসে, আমরা যদি সেটাকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, তাহলে আমরাও নবী যেমন মুআল্লিম হিসাবে, ইন্নামা বুইসতু মুআল্লিমা, অবশ্যই আমাকে শিক্ষক হিসেবে প্রেরিত করা হয়েছে, তো আমরাও তার জায়গায়, অর্থাৎ তার যে লেভেল, তার যে মাকাম, সেই জায়গায় তো আমরা পৌঁছাতে পারবো না, কিন্তু তার আদর্শটা আমাদের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা করার জন্য আমরা শিক্ষকের ভূমিকা পালন করতে পারবো। তো নবীকে স্টাডি করা দরকার, সিরাতুন নবী, নবীর জীবনী পড়া দরকার। যে নবীকে আল্লাহ তাআলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সোসাইটিকে শিক্ষিত করার জন্য সমস্ত রকমের যে অন্যায়, অরাজকতা, খারাপি, দুর্নীতি, এই অপকর্ম, এই সমস্ত কিছু থেকে মানুষকে বের করে নিয়েছে। সমাজে একটা শান্তি থাকবে, পরিবারে সুস্থ পরিবার গঠন হবে,
সুস্থ সমাজ গঠন হবে, সুস্থ রাষ্ট্র গঠন হবে, কেউ কার অধিকার কেড়ে নেবে না, এখানে একটা শান্তিপূর্ণভাবে সবাই সবার অধিকার পাবে, এরকম কথাটা আল্লাহ নবী ভাবতেন। আর ভাবতে 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 গিয়ে তার মাথায় এমন কাজ করতে আরম্ভ করলো যে হয়তো এই কথাটা আমি পাহাড়ের ওপরে খুঁজে পেতে পারি, হয়তো অমুক জায়গায় খুঁজে পেতে পারি। এইভাবে খোঁজাখুঁজি করতে 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 পাহাড়ে যাওয়া শুরু করলেন। পাহাড়ের উপরে হেরা গুহা, যারা হজ করে এসেছেন তারা জানেন, হেরা গুহাতে গিয়ে তিনি ধ্যানে মগ্ন হলেন। শুধু কি তাসবিহ তাহলিল করতেন? সেই ধ্যানটা কিসের ছিল? তার জীবন থেকে আমরা দেখতে পাই যে তার ধ্যানটা ছিল যখন তার বয়স 25 বছর। 25 বছর বয়স থেকে তিনি আন্দোলন শুরু করেছেন তা নয়, তাকে তার আগে থেকেই তার ব্যবহার, তার স্বভাব, তার চরিত্র, তার ক্যারেক্টার দেখে মানুষেরা তাকে বলতো যে আল্লাহ আমিন আস-সাদিক, তিনি হচ্ছেন একজন বিশ্বাসী, আমানতদার, তিনি হচ্ছেন একজন সত্যবাদী। তাহলে জাহেলিয়াতের যুগে বর্বরতার সময়ে কেউ আল্লাহ আমিন আস-সাদিক, সত্যবাদী এবং আমানতদার, এই উপাধি পাওয়াটা ছোট ব্যাপার না। তারপরেও তিনি শান্তি পাচ্ছেন না যে না, এই সমাজে নারী নির্যাতন হচ্ছে, নারীদেরকে বিভিন্নভাবে ধর্ষণ করা হচ্ছে, একে অপরের মালকে আত্মসাৎ করা হচ্ছে। একটা কিছু শ্রেণীর লোক টপ পোস্টে রয়েছে, এরা বাকি শ্রেণীর লোকদের প্রতি জুলুম নির্যাতন চালাচ্ছে। ছোট একটা বিষয়, পায়রার একটা ডিমকে কেন্দ্র করে 200 বছর পর্যন্ত যুদ্ধ চলছে। এগুলো যেন নবীকে ঘুমাতে দিচ্ছে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখে সেই যে হেরা গুহাতে গিয়ে যে কাজটা করতেন, হেরা গুহাতে গিয়ে ভাবা শুরু হলো। ভাবছেন এই পথের দিশাটা কি হতে পারে, জাতিকে, এই সমাজ ব্যবস্থাকে কিভাবে উন্নীত করা যায়, সমস্ত খারাপি থেকে, দুর্নীতি থেকে তাদেরকে কিভাবে বের করে নিয়ে আসা যায়, কিভাবে তাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা যায়, তার জন্য প্ল্যান পরিকল্পনা করার জন্য তিনি পাহাড়ের নিরিবিলি জায়গায় এক গুহাতে সেই প্ল্যান পরিকল্পনা করতে আরম্ভ করলেন। সেই প্ল্যান পরিকল্পনার ইতিহাস যদি আপনারা দেখেন অবাক হবেন। এই সূরার প্রেক্ষাপট বলছি আমি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাহাড় বেয়ে বেয়ে যেতেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অবাক হবেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর যখন 32 বছর বয়স, তখন থেকে তিনি প্রায় সেই হেরা গুহাতে যেতেন। নবী যখন মা খাদিজাকে বিবাহ করছেন তখন তার বয়স 40 বছর, আর নবীর বয়স হচ্ছে তখন 25 বছর। তো 32 হলে আরো 7 যোগ করুন, তাহলে প্রায় 46-47 বছর বয়সের একটা মহিলা পাহাড় বেয়ে বেয়ে কত ধ্যানে মগ্ন হলে, কত প্ল্যান পরিকল্পনা করার জন্য, গবেষণা করার জন্য, রিসার্চ করার জন্য কি মন দরকার, কি নিরিবিলি দরকার, কি নির্জন জায়গা দরকার, যে মা খাদিজা সেই পাহাড় বেয়ে বেয়ে সেখানে একদিনের জন্য, 2 দিনের জন্য, বেশ কয়েকদিনের জন্য ছাতু দিয়ে আসতেন, রুটি দিয়ে আসতেন, খাবার দিয়ে আসতেন। এইগুলো আমাদেরকে ভাবতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 7-8 বছরের যে গবেষণা, আল্লাহর কাছে যে কান্নাকাটি, আল্লাহ গো তুমি আমাকে হেদায়েত দাও, এই জাতিকে আমি কিভাবে সমস্ত অন্যায় থেকে, সমস্ত অন্ধকার থেকে, এই যে ঘুটঘুটের মেঘ, এই মেঘ থেকে বের করে নিয়ে এসে কি করে আমি তাকে আলোর পথে নিয়ে আসতে পারি, সবাই সবার অধিকার পাবে, শান্তি সুস্থিতি কিভাবে আসতে পারে, এর জন্য তিনি বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন আর ভাবছিলেন যে তার প্ল্যান কি হতে পারে, তার পরিকল্পনা কি হতে পারে। এই স্ট্রাগল, এই যে একটা চরম প্রচেষ্টা, হাড় ভাঙা শ্রম, এই হাড় ভাঙা শ্রমের দিকে তাকিয়ে আল্লাহ বলছেন তুমি নবী হতে পারো, তুমি একমাত্র ব্যক্তি যে এই সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারো, তোমার মধ্যে এই ক্ষমতা, এই প্রোডাক্টিভিটি আছে। অতএব তোমাকে আমি দিচ্ছি নবুয়ত, তোমাকে আমি নবুয়ত দান করছি। নবুয়ত অর্থাৎ তোমাকে এমন একটা জায়গায় আমি নিয়ে যাচ্ছি যে তোমার কাছে সবাই এসে কি হবে, দিশা পাবে, সবাই শেল্টার পাবে, সবাই যেন আনন্দ তৃপ্তি পাবে, সমস্ত রকমের ভেদাভেদ ভুলে যাবে, এরকম একটা শক্তি তোমাকে আমি দান করছি। তোমার মধ্যে এমন একটা গ্রন্থ অবতীর্ণ করতে যাচ্ছি যেটা আল কোরআন মাজিদ। এই আল কোরআন হচ্ছে হেদায়েতের বাণী, পথ নির্দেশনা, একটা পথের দিশা দিয়ে দেওয়া হয়েছে। এই কোরআনকে অবতীর্ণ করছেন আল্লাহ তাআলা। আর এই কোরআনের যে স্টার্টিংটা, অর্থাৎ অবতীর্ণ হওয়ার যে প্রথম শুরুয়াতটা শুরু হচ্ছে, সেটা আমরা যদি দেখি তাহলে এই আয়াতগুলো দিয়ে শুরু হচ্ছে।
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। হে নবী, তুমি যে এত ভাবছো, এই জন্য তোমাকে আমি নবুয়ত দান করলাম। মুহাম্মদ, তোমার যে ভাবনা চিন্তা, এই গবেষণা, তুমি যে ঘুমাতে পারছো না, তুমি যে কান্নাকাটি করছো, ক্রন্দনরত অবস্থায় কয়েকদিন কাটিয়ে দিচ্ছ, এই ব্যথাতে আমাকে ব্যথিত করেছে। অতএব মুহাম্মদ, তোমাকে আমি নবুয়ত দান করলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবুয়তটা কি? যে তোমাকে এই নবুয়ত পাওয়ার পর আর হেরা গুহাতে বসলে চলবে না। ইতিহাস বলছে যে ওই নবুয়তের পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হেরা গুহাতে তেমন যাওয়ার কোনো সময় পাচ্ছেন না, সেই দিকে তাকিয়ে দেখার সময়ও পাচ্ছেন না। এখন কি আসলো? আল্লাহর পক্ষ থেকে বিধান আসলো যে তুমি এবার সোসাইটিতে মরু নাও। তুমি এতদিন আরাধনা করেছো, প্ল্যান পরিকল্পনা করছিলে, এবার সমাজে সোসাইটিতে যাও। তিনি বেরিয়ে আসছেন, আল্লাহ তাকে শিক্ষা দিচ্ছেন যে তুমি কিভাবে এই সমাজ সংস্কার করবে, এই সমাজকে সমস্ত অন্ধকার থেকে কি করে বের করে নিয়ে আসবে আলোর দিকে। তার পথটা কি, তার স্ট্র্যাটেজি কি, তার পদ্ধতি কি, তার ফর্মুলা কি, তার ওয়ে কি হবে, তার রাস্তা কি হবে। রাস্তা বলছেন আল্লাহ তাআলা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন এক বিন্দু রক্তপিণ্ড থেকে। শিক্ষার ব্যাপারটা দেখুন, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। পড়াশোনার আমি যে রিড পড়ব, তার গোলটা কি হবে, মাকসাদ কি হবে, হাদাফ কি হবে, লক্ষ্য উদ্দেশ্য কি হবে, তার অবজেক্টিভস কি হবে, সেটা বলে দেওয়া হচ্ছে। তোমার রবের সঙ্গে একটা পরিচিতি ঘটবে, রবের সঙ্গে একটা তারুফ বিল্লাহ, আল্লাহর সঙ্গে একটা পরিচিতি হবে। এই পরিচিতির জন্য পড়াশোনা করো। এই জ্ঞানটা আবার কি? আমরা যখন জ্ঞান অর্জন করি, দেখি সমাজের দিকে তাকাই, বড় বড় জ্ঞানী, অনেক লিস্ট চলে আসবে নাস্তিকদের, অনেক ভৌতবাদীদের, তাদেরকে আমরা জ্ঞানের ঊর্ধ্ব শিখরে রেখেছি। আল্লাহ বলছেন যে জ্ঞান অর্জন করার মানে হচ্ছে যে তুমি যখন জ্ঞান অর্জন করবে, পড়বে, তখন স্রষ্টার সঙ্গে তোমার পরিচিতি ঘটবে। সৃষ্টিকর্তা আমাকে কিভাবে সৃষ্টি করলেন সেই জিনিসটাও আমি বুঝতে পারবো। এই জন্য পড়াশোনা করতে হবে, রিড করতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি প্রতিপালক। প্রতিপালকটা কি? লালন পালন করা কি? খালাকাল ইনসানা মিন আলাক, গোটা মানব জাতিকে তিনি এক বিন্দু রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। এক বিন্দু রক্তপিণ্ডটা কি? এখানে সব ধরনের মুসাল্লি আছেন। আমাদের আল্লাহ তাআলা আদম এবং মা হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন নিজের হাতে, তারপরে একটা সিস্টেম, একটা পদ্ধতি চালু করে দিলেন। সিস্টেমটা কি? মা এবং বাবার মিলনে, মায়ের বুক থেকে এবং বাবার পিঠ থেকে একটা বীর্য মাতৃগর্ভে, ফি জুলুমাতিস সালাস, ওপরের চামড়াটা আমরা দেখতে পাচ্ছি, তারপরে একটা নাড়ি ভুঁড়ি বলি, তার পিছনে ভিতরে একটা রেহেম ডিম্বাকৃত, এই ডিম্বাকৃতে একটা নুতফা বা বীর্য মা এবং বাবার মিলনের সময় মায়ের বুক থেকে বাবার পিঠ থেকে কিভাবে গেল, এটা আমার মাথায় এখনই ঢুকবে না, এটা স্টাডি করা দরকার। এই বীর্যটাকে আল্লাহ তাআলা বেশ কিছুদিন রাখলেন, সূরা আল মুমিনুন পড়লে বোঝা যাবে যে বীর্যটাকে কিছুদিন রাখলেন, তারপরে তাকে একটা মুজগা, তাকে একটা রক্তপিণ্ড করলেন, তারপরে তাকে সেখানে মুজগা করার পরে আলাকা করলেন, হ্যাঁ, সেটা আরো একটু যেন রক্তটা একটু মজবুত হতে আরম্ভ করলো, জমাট বাঁধা হয়ে গেল। তারপরে সেখানে হাড় লাগানো হলো, মাংস লাগানো হলো। 4 মাসের পরে আল্লাহ তাআলা ওই মাতৃগর্ভেই আমাদের মধ্যে ওই যে একটা জীব, রূহ, আত্মা, সেটা আবার ফুঁকে দিলেন। একবার ভাবুন তো কথাগুলো। নাক বন্ধ করে 1 মিনিট শ্বাস না নিলে থাকতে পারি না, অথচ সেই জায়গায় 3টে স্তর দিয়ে ঢাকা, সেই জায়গায় কিভাবে শ্বাস প্রশ্বাস নিলাম, কি খেলাম আমি, কিভাবে মায়ের নাড়ির সঙ্গে, নাভির সেই নাড়ির সঙ্গে কিভাবে কানেক্ট করে দিয়ে আমাকে আল্লাহ তাআলা খাদ্যদ্রব্যটা দিলেন, পানীয় দ্রব্যটা দিলেন, এটা ভেবেছি কি? মান আরিফা নাফসাহু ফাকাদ আরিফা রাব্বা। শুধু তাই কি, তারপরে 10 মাস 10 দিন মায়ের পেটে থাকলাম। পৃথিবীতে আসাটা কি শত সহজ ছিল? এই মাথা কি কাজ করে? আল্লাহ একটা পদ্ধতিতে পৃথিবীতে নিয়ে আসলেন। আল্লাহ তাআলা এই ব্রেনে
কি এমন জ্ঞান দিয়ে দিলেন যে মায়ের স্তনে দুধ আছে, এই দুধটা আমার খাদ্যদ্রব্য এবং পানীয় দ্রব্য হিসেবে কাজ করবে। আমি আর কোথাও কোনো খাবার পছন্দ করলাম না, আমি যেন ওই মায়ের দুধ খেয়ে বড় হতে আরম্ভ করলাম। যখন আমাকে কোলে নেওয়া যাচ্ছিল না, আমি ধীরে ধীরে বসতে শিখলাম, দাঁড়াতে শিখলাম, হাঁটতে শিখলাম। তিনি কি আমার রব? মান আরেফা নাফসাহু ফাকাদ আরেফা রাব্বা। এইভাবে যখন কেউ নিজেকে স্টাডি করতে আরম্ভ করবে, রিড করবে, তখন তাকে চিনতে পারবে। তাকে যখন চিনে যাবে, তখন এই চেনাটা তাকে কানেক্ট করবে কোথায়? যে আমার তাহলে কেউ স্রষ্টা আছে, আমি কি এমনি এমনি হয়ে গেলাম? এই মসজিদটা নির্মাণ হয়েছে উইদাউট পারসন, কোনো মিস্ত্রি, লেবার্স, ইঞ্জিনিয়ার কাজ করেনি, এমনি মসজিদটা নির্মাণ হয়েছে। একটা মসজিদ নির্মাণের জন্য যদি ইঞ্জিনিয়ারের দরকার হয়, মিস্ত্রির দরকার হয়, লেবার্সদের দরকার হয়, তাহলে কি এই আমার এত সুন্দর কাঠামো, হাত কোথায় রাখা হয়েছে, চোখ কোথায় রাখা হয়েছে? ভাবুন তো দেখি, চোখটাকে যদি পিছন দিকে রাখা হতো, কানটাকে যদি এখানে পায়ের নিচে রাখা হতো, কিভাবে কথা বলতাম? জিহ্বা দিলেন, যদি অষ্টদয় না দিতেন, তাহলে কি কথাটা এইভাবে সুন্দরভাবে বেরোতো? এই যে কথাগুলো বেরোচ্ছে, আল্লাহ কিভাবে এই কথাগুলো আমার মাথায় নিয়ে আসছেন, পরপর চলে আসছে কথাগুলো। তিনি কত বড় আমার প্রতিপালক। তাহলে নিজেকে চিনে যাওয়া মানে স্রষ্টাকে চিনে যাওয়া। জ্ঞান অর্জনের নিয়ম হবে, পদ্ধতি হবে, সিস্টেম হবে যে পড়াশোনা করে আমি নিজেকে চিনব, আর নিজেকে চিনতে পারলে আমি স্রষ্টাকে চিনতে পারবো। তাহলে আমার স্রষ্টা, আমার সৃষ্টিকর্তার ব্যাপারে একটা আমার পুরো ধারণা, কমপ্লিট একটা ধারণা, পূর্ণাঙ্গ ধারণা আমার মধ্যে তৈরি হবে। হাইরে, আমাদের মুসলিমরা বাবাজিদেরকে যদি বলি, যুবক ভাইদের বলি, জুনিয়র ভাইদেরকে বলি, আমরা কি সেইভাবে পড়াশোনা করি? আমি কোথা থেকে আসলাম? আসলে আমাকে কে সৃষ্টি করলো? আমি কি এমনি এমনি চলে আসলাম? কোথাও যে যাচ্ছে, কেউ মারা যাচ্ছে তো দেখছি তো প্রতিনিয়ত, আবার কোথায় যাচ্ছে, কি হবে তার? এই জিজ্ঞাসাগুলো, এই প্রশ্নগুলো কেন তৈরি করতে পারছি না আমরা? যদি তৈরি করতে পারতাম, তাহলে আমাদেরকে আমরা চিনতে পারতাম। আর যদি আমরা আমাদেরকে চিনতে পেরে যাই, তাহলে চিনতে পারলে একটা বড় কাজ যেটা হবে, সেটা হবে স্রষ্টাকে চিনে যাবে। স্রষ্টাকে যখন চিনে যাবে, তখন এটা আরও বেশি এগিয়ে নিয়ে যাবে তাকে, যে আচ্ছা আমাকে স্রষ্টা সৃষ্টি করলেন, আর এখানে অনেকগুলো সৃষ্টি আল্লাহ করেছেন। চন্দ্রকেও সৃষ্টি করেছেন, সূর্যকেও সৃষ্টি করেছেন, আকাশ, জমিন, নদী, নালা, পাহাড়, পর্বত, গাছপালা, সব কিছু তিনি সৃষ্টি করেছেন। ইভেন ফেরেশতাকেও আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। তাহলে এই যে সমস্ত সৃষ্টিগুলো মানুষের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন, তখন এই সৃষ্টির দিকে তাকিয়ে তাকিয়ে ও তখন ভাবতে আরম্ভ করবে। যেমন নিজের দিকে তাকিয়ে, সৃষ্টির দিকে তাকিয়ে কি করবে, যে না স্রষ্টাকে খুঁজে পাবে, সোসাইটিতে, সমাজে, সব জায়গায় তাকাতে আরম্ভ করবে, সমস্ত সৃষ্টি নিয়ে তাকাতে আরম্ভ করবে, ভাবতে আরম্ভ করবে, গবেষণা করতে আরম্ভ করবে। তখন একটা যেন মারেফাতে হাত, সত্যের পরিচয়, সততা কি, হক কি, এটা তার সামনে উদ্ভাসিত হবে। যে আসলে কি মানুষ সেই গরুর মতো, পশুটার মতো, সেই পশু পক্ষীর মতো, না আসলে যে মানুষকে বলছে আশরাফুল মাখলুকাত, উত্তম সৃষ্টি। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই যে মানুষকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি এখানে যতগুলো আছে, বিশেষ করে মানুষদের ওপরে এবং এই জীবজন্তু সব কিছুর ওপরে যে তারা নেতৃত্ব দিবে, খলিফা হবে, আমরা যে খলিফা হব, তার জন্য কি আমাদের কোনো কিছু করতে হবে না? আল্লাহ কি কোনো মাকসাদ ছাড়াই, কোনো উদ্দেশ্য ছাড়াই আমাদেরকে সৃষ্টি করেছেন? এই কথাগুলো ভাবতে ভাবতে সোসাইটিতে যাব, সমাজে যাব, আমাদের পরিবারে যাব, তখন আমরা দেখতে পাবো যে আসলে মারেফাতে হাকটা কি, সততাটা কি, সত্য বিষয়টা আমাদের সামনে উদ্ভাসিত হবে। তাহলে শিক্ষার গুরুত্বটা আমরা দেখতে পাচ্ছি কি, যে একটা মানুষ এই শিক্ষাটা আসলে দুইভাবে আমরা পেতে পারি। একটা তো খোলা আকাশের দিকে যদি তাকাই, জমিনের উপরে যা কিছু আছে, আকাশের নিচে, ওইগুলোকেও রিড করা যায়। আমি লিখতে জানি না, পড়তে জানি না বইয়ের পড়াটা, কিন্তু এখান থেকে রিড করেও আল্লাহকে খুঁজে পাওয়া যায়। আর একটা হচ্ছে কৃত্রিম পদ্ধতি, যেটা মানুষ রচনা করেছে। নার্সারি, প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, এমফিল, পিএইচডি, গবেষণা হবে, ডক্টরিয়েট করবে। এই যে একটা ধারাবাহিকভাবে মনুষ্য রচিত একটা কৃত্রিম পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা, তো এই দুটো সিস্টেমে এই স্রষ্টাকে চেনার একটা সিস্টেম, একটা পদ্ধতি থাকা দরকার।
যদি এই সিস্টেমটা থাকতো, যদি স্রষ্টাকে কেউ চিনতে পারে, তাহলে তার ফায়দাটা কি হবে? আল্লাহ তাআলা এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদেরকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ো তোমার রবের নামে যিনি সম্মানিত, যার ইজ্জত, সম্মান, সম্ভ্রম অনেক উঁচু। কি শিক্ষাটা দিচ্ছেন? আল্লাহ তাআলার যে বিভিন্ন গুণাবলীগুলো আছে, যখন আলোচনাটা করা হয়, কোন জায়গায় কোন তার গুণাবলীটাকে নিয়ে আসা হবে সেটাও আমাদেরকে বোঝা দরকার। আল্লাহ কোথাও গফুর বলছেন, কোথাও রহমান বলছেন, কোথাও সাত্তার বলছেন, কোথাও কাহার বলছেন। এখানে আকরাম কথাটা নিয়ে আসা হলো কেন? আসলে এই নলেজ, এই যে জ্ঞান, যখন কেউ নলেজেবল হবে, জ্ঞানী হবে, তখন তাকে সম্মানিতর জায়গায় উন্নীত করা হবে, সে সম্মানিত হবে। স্রষ্টা যেমন তোমার সম্মানিত নলেজের কারণে, বিশ্ব ব্যবস্থাকে সৃষ্টি করার কারণে, তোমার মধ্যে একটা ক্রিয়েশন শক্তি আমি দিব। সেই ক্রিয়েশন শক্তিটা কি? যে এই সমাজে সুস্থ সমাজ গড়ার জন্য, সুস্থ পরিবার গড়ার জন্য, সুস্থ রাষ্ট্র গড়ার জন্য তোমার মধ্যে নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ধারণা, নতুন নতুন জ্ঞান তোমার মধ্যে উদ্ভাসিত হতে আরম্ভ করবে। আর তুমি তখন সোসাইটিকে একটা দিশা দিতে পারবে। আর এই নলেজ তখন তোমাকে একটা সম্মানিত জায়গাতে উন্নীত করবে। সম্মান নিয়ে আজকে কত খেলা চলছে। আমার সম্মান থাকবে, আমার সম্মান থাকবে। লড়াই করে কারো কাছ থেকে কেড়ে সম্মান নেওয়া যায়? সম্মান তো নলেজ যদি থাকে, জ্ঞান থাকে, তাহলে আপনাকে অটোমেটিক্যালি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সম্মানের শিখরে তুলে দেওয়া হবে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। তোমার মধ্যে যে আইডিয়াগুলো আসছে, ধারণাগুলো আসছে, এগুলোকে তুমি যদি কলমের দ্বারাই না লিপিবদ্ধ করো, না লিখো, তাহলে এটা হারিয়ে যাবে। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন। কলমের দ্বারা কেন এখানে স্পেশাল একটা কথা ঢুকিয়ে দেওয়া হলো? আসলে এই যে আমাদের ভাবি, যখন ভাবনার সময় বিভিন্ন কথাগুলো, আইডিয়াগুলো উদ্ভাসিত হয়, ওগুলোকে ধরে রাখার জন্য কলম একটা হচ্ছে মাধ্যম। কলম দিয়ে লিখে লিখে রাখতে হবে, আর একটা সিস্টেমেটিক্যালি গোছাতে হবে, কলমকে ব্যবহার করতে হবে। এর মানে হচ্ছে আমাদের একটা শিক্ষা ব্যবস্থা থাকা দরকার, যেই শিক্ষা ব্যবস্থায় আমরা কলম ধরা শিখবো, আমাদের ছেলেমেয়েরা কলম ধরা শিখবে। আর এই কলম দিয়ে যত নতুন নতুন আইডিয়া, যত ভালো কথাগুলো হবে, সেইগুলোকে লিপিবদ্ধ করে রাখবে, ইতিহাস তৈরি হবে, পরবর্তী জেনারেশন সেখান থেকে শিক্ষা পাবে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আসলে আবার অহংকারী বা অ্যারোগেন্ট যদি কেউ হয়ে যায় তাহলে হবে না। অনেকেই জ্ঞান আছে, দেখবেন একটু জ্ঞান আছে, মাস্টার মশাই ও কথা বলার পরে আপনাকে দেখতেই পাইনি, ওই অন্যদিকে তাকাচ্ছে। অহংকার নয়, বুক ফুলিয়ে চলা নয়, বিনয়ী হয়ে যাও। আসলে জ্ঞানটা তোমার মাথায় যে দিয়েছে সে কে? সে একমাত্র আল্লাহ। জ্ঞান তো তোমার কাছে আসতেই পারে না। তুমি যা জানতে না, তোমার কাছে নলেজ ছিল না, জ্ঞান ছিল না, সেই জ্ঞানটা আমি দিয়েছি। আল্লাহ বলছে আমি দিয়েছি, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান। তাহলে দেখুন আমরা এগিয়ে যাবো এবার। যে পড়াশোনার উদ্দেশ্যটা কি হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেরা গুহা থেকে আল্লাহ তাআলা যখন এই পড়াশোনার কথাটা বললেন, হেরা গুহা থেকে বের করে নিয়ে আসছেন, দিয়ে বলছেন তুমি পড়ো তোমার স্রষ্টার নামে যিনি সৃষ্টি করেছেন, তোমার রবের নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন, তিনি এক বিন্দু রক্তপিণ্ড সৃষ্টি করেছেন। তুমি পড়ো তোমার রবের নামে যিনি সম্মানিত, যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন, এবং তুমি যা জানতে না সেটাকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এই যে শিক্ষা পদ্ধতি, এই শিক্ষা পদ্ধতি একটা সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি। এই শিক্ষা পদ্ধতিটাতে দুটো কথা একই সঙ্গে আমরা প্যারালালভাবে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের সেই জায়গাটা আমাদের বুঝে আসে না। শিক্ষা পদ্ধতি দিয়ে কি হবে? একদিকে আমরা জ্ঞান নিয়ে স্রষ্টার সঙ্গে পরিচিত হব, আর অন্যদিকে এই জ্ঞান দিয়ে পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে নেতৃত্ব দেব। এই সম্মানিত হওয়ার মানে কি? এই যে দুটো ফাংশন, একটা মোরাল এডুকেশন, ভ্যালু বেসড এডুকেশন, নীতি নৈতিকতা, মূল্যবোধ, ক্যারেক্টার, চরিত্র, এই সমস্ত কথাগুলো পাওয়া যায় কোরআন থেকে, হাদিস থেকে, নবীর জীবনী থেকে। আর অন্যদিকে পৃথিবী চালানোর জন্য নিউ এডুকেশন, এই যে মডার্ন এডুকেশন, এটা একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করে সোসাইটিতে। যখন যে জ্ঞান চলে, সেই জ্ঞান যদি আপনার কাছে না থাকে, রাষ্ট্র সম্পর্কে, পৃথিবী সম্পর্কে, সমাজ সম্পর্কে, বিজ্ঞান সম্পর্কে একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, সার্বিকভাবে যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে আপনি আবার এই দুনিয়াতে নেতৃত্ব দেওয়া, দুনিয়াতে ক্ষমতা পাওয়া
ক্ষমতায়ন যে ব্যাপারটা সেটা হয়ে উঠবে না। আমরা দুটোই একসঙ্গে পেতে চাই। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ভেঙে গেছে দুই দিকে। মুসলিমদের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত? একদিকে হচ্ছে কি ইসলামপন্থী, মুসলিমরা মাদ্রাসায় কায়েম করলো, মাদ্রাসাতে কোরআন হাদিসের শিক্ষা হবে, নবীর জীবনী নিয়ে পড়া হবে, ইন ডেপথ সেখানে পড়াশোনা হবে, কিন্তু তাদের সঙ্গে সোসাইটির, সমাজের, রাষ্ট্রের, অর্থনীতির, এন্টারপ্রেনার হওয়ার, ব্যবসায়ী হওয়ার, বিভিন্ন জগতে কাজ করার ক্ষমতা থাকবে না। তারা মসজিদ মাদ্রাসায় যেন সীমাবদ্ধ হয়ে গেল, আবদ্ধ হয়ে গেল, মোরালিটি নিয়ে, নীতি নৈতিকতা নিয়েই তারা থাকতে চায়। সমাজ চাইছিল আমার ছেলেটা অসুস্থ হয়েছে, তুমি হসপিটালে নিয়ে যেতে পারো না, আমার একটা বিচার করা দরকার, সঠিক বিচার যেটা কোরআনের আইন দিয়ে হবে। সেটা আমাকে কোথায় যেতে হচ্ছে? যে না, যে কোরআন পড়ে না, যে কোরআন জানে না, যে ইসলাম জানে না, যে নবীর জীবনী জানে না, যে নামাজ পড়ে না, ও আমাদের পঞ্চায়েত মেম্বার, ও আমাদের বিচার করবে। পঞ্চায়েত মেম্বারকে আমি ছোট করছি না, বোঝাতে চাইছি যে কথাটা, ওটা বোঝার চেষ্টা করবেন। আসলে সেই জায়গায় যখন পাচ্ছে না, সমাজ তখন তাদের পিছনে ছুটছে। আর এই মসজিদের ওলামারা, আলেমেরা আমরা কি হয়ে গেলাম? ইমামতি করলাম, মুয়াজ্জিন হলাম, জানাজার নামাজ পড়ালাম, দুয়ারের মাহফিলে থাকলাম, এ সমস্ত মাহফিলে আবদ্ধ হয়ে গেলাম। ফলে সোসাইটিতে আমাদের এঙ্গেজমেন্ট, সোসাইটির সঙ্গে আমাদের যে থাকার কথা ছিল সেটা থাকতে পারলাম না। অন্যদিকে যদি তাকাই তাহলে দেখব একটা বস্তুবাদী, ম্যাটেরিয়ালিস্টিক, বস্তুবাদী চিন্তা ভাবনা নিয়ে মনুষ্য রচিত শিক্ষা ব্যবস্থাতে দেখা গেছে যে একটা সময়ে ভারত চন্দ্র পর্যন্ত গেল। এই যে যোগ্যতা, অর্থাৎ এই যে জ্ঞান বিজ্ঞান, সায়েন্স, ইতিহাস, ভূগোল, বা আপনার যতগুলো যদি আপনি দেখেন সোশ্যাল সায়েন্স, সায়েন্স, কমার্স, এই যে সাবজেক্টগুলো যে পড়ানো হয়, এর যে ফিলোসফিগুলো, এরা এইগুলো বুঝে নিয়ে কি করলো? এই বস্তুবাদী চিন্তা ভাবনা নিয়ে, জড়বাদী চিন্তা ভাবনা নিয়ে এই যে মানুষের দেহটা যেহেতু রক্ত মাংসের মানে দিয়ে তৈরি, রক্ত মাংসর যে চাহিদা পূর্ণ করার জন্য বাংলা বাড়ি হবে, সুন্দর বউ থাকবে, এইরকম স্ট্যাটাস মেনটেন হবে, আমি এইভাবে এই পজিশনে যাব, সেই কথাগুলো ভাবতে আরম্ভ করলো। কিন্তু রুহের যে একটা খোরাক, আত্মার যে খোরাক, মোরালিটি থেকে, নীতি নৈতিকতা থেকে, নবীর জীবনী থেকে, কোরআন থেকে যেটা আসার কথা ছিল, তারা ওটা নিল না। ফলে এরা একদিকে যাচ্ছে, এরা একদিকে যাচ্ছে। নবীর শিক্ষা ব্যবস্থা আসলে কি ছিল? নবীর শিক্ষা ব্যবস্থায় দেখা গেছে যে তার নেতৃত্বে একই ধারে তিনি মোরালিটির দিক দিয়ে, নীতি নৈতিকতার দিক দিয়ে এমনভাবে সমাজকে উন্নীত করলেন যে মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 400 কিলোমিটার। সেখানে একটা মেয়ে একাই ঘোড়ার পিঠে চড়ে চলে যাচ্ছে, কেউ তাকে রিগিং ইপডিগিং করছে না, তাকে ধর্ষণ করছে না, তাকে কেউ টিটকারি মারছে না, সে নিরাপদে থাকতে পারছে। আর অন্যদিকে তারা এত জ্ঞান বিজ্ঞানে সেই সময়ের শিক্ষা ব্যবস্থায় এত এগিয়ে গেলেন। নবী কখনো বলছেন তোমরা হিব্রু ভাষা শিখো, কখনো বলছেন যে যাও চীন যাও, চীনের সভ্যতাকে শিখো, চীনের যে তাহজিব তামাদ্দুন, কালচার, সিভিলাইজেশন, সেটাকে শিখো, সেটা তোমাদেরকে নিতে হবে, নলেজ নিতে হবে, নিয়ে তোমরা বিশ্বে নেতৃত্ব দিবে। সেই নবীর যে গড়া যে টিম, যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, এই টিমকে আমরা দেখলাম কিছুদিনের মাথায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে দেখা যাচ্ছে গোটা পৃথিবীর অর্ধেক অংশ তারা মুসলিমদের চরিত্রে, অর্থাৎ মানুষ খুঁজে পাচ্ছে এখানেই শান্তি আছে, এখানে এদের নেতৃত্ব মেনে নেওয়া দরকার। তারিক বিন জিয়াদকে দেখুন, সালাহুদ্দিন আইয়ুবীকে দেখুন, এইভাবে বড় বড় লোকগুলো কি কাজ করেছিলেন, বড় বড় স্কলারগুলো। ইবনে রুশদকে দেখুন, ইমাম গাজ্জালিকে দেখুন। আমরা এদের ইতিহাস পড়ি না, আল্লামা ইকবালকে পড়ুন, এদেরকে পড়া উচিত। ইনাদের যখন পড়বেন তখন আমাদের বুঝে আসবে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কেমন হওয়া উচিত। আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি থাকতো একদিকে ইসলামের একটা ঝংকার, ইসলামের সমস্ত বিষয়গুলো আমরা পড়ব, আর অন্যদিকে ইতিহাস পড়ব, ভূগোল পড়ব, রাজনীতি মানে পলিটিক্যাল সায়েন্স পড়ব, আমরা পড়ব সোশ্যাল সায়েন্সের সমস্ত সাবজেক্টসগুলো, বা যাদের মধ্যে আছে সায়েন্স পড়ার যোগ্যতা সায়েন্স পড়বে, কমার্স পড়বে। এইভাবে দুটো শিক্ষা পড়ে যখন একটা মানে এগিয়ে নেতৃত্ব দিব, তখন সব জায়গায় একটা শান্তি সুস্থিতি আসবে। এই যোগ্যতাটা অর্জন করার জন্য ইতিহাসের যে দর্শন, পলিটিক্যাল সায়েন্সের যে একটা দর্শন আছে, ভূগোলের যে একটা দর্শন আছে, বিজ্ঞানেরও একটা দর্শন আছে, এগুলোকে বুঝতে হবে। আর অন্যদিকে এই মোরাল এডুকেশন,
নীতি নৈতিকতা বুঝে যদি আমাদের শিক্ষা সিস্টেমটা তৈরি হয়, তাহলে আমরা এগিয়ে যাব। যেই সময়ে আমাদের ছেলেমেয়েরা আর অন্যায় অপকর্মতে থাকবে না, তারা দিন বুঝবে আর এই দিকে সোসাইটিতে সমাজ নেতৃত্ব দেবে। এরকম একটা জ্ঞান দরকার, এরকম একটা শিক্ষা ব্যবস্থা দরকার। সেই শিক্ষা ব্যবস্থার জন্য আমাদেরকে সবাই মিলে প্রচেষ্টা করা দরকার। আমি আর বেশি সময় নিব না, শেষ করতে যাচ্ছি। এই শিক্ষা ব্যবস্থার জন্য আমাদের বাবাজিদেরকে, মুসল্লিদেরকে, যুবকদেরকে এগিয়ে আসতে হবে যে কিভাবে মডার্ন এডুকেশন, আধুনিক এডুকেশন এবং দিনী এডুকেশন, দিনের শিক্ষা অর্থাৎ আধুনিক শিক্ষা, দিনী শিক্ষা দুটোকে মার্জ করে, অর্থাৎ দুটো শিক্ষাই সমন্বিত একটা আমাদের শিক্ষা ব্যবস্থা হবে, যেই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে সব জায়গায় নীতি নৈতিকতার সহিত একটা নেতৃত্ব দান করবে। এই শিক্ষা যদি হয়, তাহলেই আমরা যেমনটা নবী আদম আলাইহিস সালামকে জান্নাতে যেমন বলেছিলেন, ওয়াল্লামাল আদাম আসমা কুল্লাহা, হে আদম আমি তোমাকে সব জ্ঞান দিয়েছি, সমস্ত বিষয়ে জ্ঞান শিক্ষা দিয়েছি। ওই সমস্ত জ্ঞানের নিচড় বা একটা মূল যে উপাদান, সেটা আদমকে দেওয়া হয়েছিল। জ্ঞান না থাকলে খলিফা কিভাবে হবেন? পৃথিবীতে নবী আদমকে আল্লাহ খলিফা, প্রতিনিধি করতে চেয়েছিলেন, আর প্রতিনিধির পিছনে তাকে নলেজেবল বা জ্ঞানী করা হয়েছে। এই জন্য আমাদের মুসলিমরা সবাই তারা জ্ঞানী হবে, ইসলামের জ্ঞানী হবে, অন্যদিকে আধুনিক জ্ঞানী হবে। দুটো জ্ঞান নিয়ে আমরা যখন বড় হব, তখন ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের এই এলাকাটা যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা এবং মদিনা একটা উসওয়াতে পরিণত হয়েছিল, একটা আইডিয়াল, একটা আদর্শ, যেন সবাই সেই সিস্টেমটাকে নিয়েছে পৃথিবীবাসী। আমাদের এই এলাকাবাসীর ধনিকুচি, মিরকামারি, চাপড়া, বাহিরকাপ, এখানকার শিক্ষা ব্যবস্থা এমন হবে, এখানকার ছেলেমেয়েরা এমনভাবে 10 বছর পরে এমন একটা জায়গায় যাবে, আমি আজকে বললাম কালকেই এর রেজাল্ট পাবেন না আপনি। এটা একটা সিস্টেম। 10 বছর পর, 20 বছর পর দেখবেন যে এলাকাতে কিভাবে আমাদের এলাকার ডেভেলপমেন্ট করছে। নবীকে 23 বছর লেগেছে নবুয়তি জীবন। আল্লাহ তাআলা একটা ধারাবাহিকভাবে এটা করেন, এটা সময় দেন। এই সময়টা নিয়েই আমাদের গড়তে হবে। এই চিন্তা চেতনা যাতে আমাদের আসে, আল্লাহ তুমি আমাদেরকে সেই সুবুদ্ধি দাও। আল্লাহ আমাদের যদি এই জ্ঞানগুলো চলে আসে, তাহলে আমাদের ছেলেমেয়েরা অনেক বড় জায়গায় যাবে। আমাদের সমাজে আর কোনো ধরনের করাপশান, খারাপই থাকবে না। আল্লাহ তোমার কাছে এই দোয়া কামনা করেই যে আমরা যাতে এই যে আলোচনা হলো আরও বেশি করে যাতে স্টাডি করতে পারি, আরও চিন্তাভাবনা করতে পারি। বিশেষ করে যারা ছাত্র যুবক ভাই আছো, তোমরা এগিয়ে এসো, এগুলো চিন্তাভাবনা করো। যারা শিক্ষক মহলে আছেন তারাও চিন্তাভাবনা করুন, বাবাজিরাও চিন্তাভাবনা করুন যে আমাদের এই নিয়ে চিন্তাভাবনা করতে হবে। যদি করি তাহলে ইনশাআল্লাহ একটা নবীকে যেমন আল্লাহ দিশা দিয়েছেন, আমরাও দিশা পাবো। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। ওমা আলাইনা।